সৌদি আরবের সরকারের ঘোষণা হলো, সৌদি আরবে তাদের এক ইসলামী কনফারেন্স, সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষদের একটি বর্ণনা মতে বিগত 2002 ইংরেজি সালের 23শে মে 9 রবিউল আউয়াল এই সৌদি আরবে সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ তারা বলেন যে নবীর জন্মদিবস পালন করা এটা শিরিক সমতুল্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে তিনি একথা ঘোষণা করেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। যেই ব্যক্তি কোনো বেদাতিকে বেদাত করার জন্য, জশ্নে জুলুসের জন্য, ঈদে মিলাদুন নবীর জন্য, বিভিন্ন ফেরকা বাতিল ফেরকার জন্য, মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য বলে যে সকল মানুষ তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, তাহলেই সে যেন পুরা ইসলামটাকেই ধ্বংস করে দিল। নবীজির স্পষ্ট হাদিসের বর্ণনা, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। যেই ব্যক্তি কোনো বেদাতিকে বেদাত করার জন্য সাহায্য সহযোগিতা করলো, সে যেন পুরা ইসলামটাকে ধ্বংস করে দিল। অপর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, যারা বেদাত করবে, যারা ধর্মের মধ্যে আমি পৃথিবী থেকে চলে আসার পরে যারা আমার ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে সংযোজন বিয়োজন করবে, অর্থাৎ যেটা ধর্মে ছিল না সেটাকে বর্ধিত করবে, যেটা ইসলাম ধর্মে ছিল সেটাকে কমিয়ে দিবে, বলে এই সকল কাজকর্ম যারা করবে তাদের জন্য আমি বিশ্ব নবীর ঘোষণা হলো, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন। তোমরা যারা বেদাতে লিপ্ত হয়েছ, বেদাতে অংশগ্রহণ করতেছ, শুনে রেখো ভালো করে এ কথা, তোমাদের লা ইয়াকবালুল্লাহু সালাতান, তোমাদের কোনো নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের উমরা, তোমাদের যাকাত, তোমাদের শরীয়তের যেই হুকুম আহকাম তোমরা পালন করতেছ, বলে তোমাদের এই সকল কোনো কিছুই রব্বে কারিমের দরবারে কবুল হবে না। এই হাদিসের পক্ষে কোরআনে কারিমের আয়াতে আল্লাহ তাআলা এই কথা ঘোষণা করেন, একজন বেদাতি যখন সম্পূর্ণভাবে ইতমিনানের সাথে তওবা ইস্তিগফার করে না ফিরে আসবে, বলে ততক্ষণ পর্যন্ত এই বেদাতকারী, বেদাত করনেওয়ালা ব্যক্তির কোনো আমল আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, হাদিসের শেষে আল্লাহর নবী বলছেন যে আটার খামিরা থেকে, বলে আটা থেকে যেভাবে চুল বের হয়ে আসে, আটা থেকে চুল টান দিলে যেমন বেরিয়ে আসে, তখন ওই চুল যেমন আটা থেকে বেরিয়ে আসে, বলে যারা বেদাত করবে, ইসলামের মধ্যে যারা পরিবর্তন করবে, বলে এ সকল মানুষ তারা ইসলাম থেকে ওই আটার খামিরার মতো এরকম চুল যেমন বেরিয়ে আসে, তারা ইসলাম থেকে এমন খারেজ হয়ে যায়, ইসলাম থেকে এমনভাবে বের হয়ে আসে। বড় কঠিন কথা, বড় ভয়ানক এক সতর্কবাণী আল্লাহর হাবিব আমাদেরকে দিচ্ছেন। সুতরাং এই সকল বিষয় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। বেদাত কাকে বলে? বেদাত বলা হয় যেটা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে আমল করেননি,
এবং হযরতে সাহাবায়ে কেরাম যেটা করেননি, তাবিঈ তাবে তাবিঈ খয়রুল কুরুনি, অর্থাৎ সোনালী 3 যুগ, স্বর্ণের 3 যুগ। নবীজি বলতেছেন, বলে আমার যুগ, আমার পরে সাহাবীর যুগ, এরপরে তাবিঈ, এরপরে তাবি তাবিঈ। বলে এই স্বর্ণের 3 যুগ, সোনালী 3 যুগের মধ্যে যে সকল কার্যকলাপগুলো ইসলামে ছিল না, বলে এরপরে যারা ইসলামে এগুলো নব আবিষ্কৃত করবে, যারা ইসলামের মধ্যে এগুলোকে বর্ধিত করবে, বলে সোয়াবের আশায় আমি নবী যেটা করি নাই, আমার সাহাবী যেটা করে নাই, তাবিঈ যেটা করে নাই, তাবে তাবিঈ যেটা করে নাই, বলে এইগুলোকে যারা সোয়াব মনে করে, ইবাদতের আশায়, ইবাদত মনে করে সোয়াবের আশায় যারা এই সকল কাজ করবে যেগুলো আমি এবং আমার সাহাবীরা করি নাই, নবীজি বলতেছেন ওটাই হলো বেদাত। আর হাদিসের ভাষ্য হলো কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবীজি বলছেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বেদাতই পথভ্রষ্ট, প্রত্যেকটা বেদাতই হলো গোমরাহ, আর প্রত্যেকটা গোমরাহি আর প্রত্যেকটা পথভ্রষ্ট ব্যক্তি জাহান্নামে যাবে। আমরা অনেকে হাদিসের ব্যাখ্যা করে থাকি যে বেদাত 2 প্রকার, বেদাতে সাইয়্যিয়া, বেদাতে হাসানা, একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। বলে ভালো আর খারাপ না, বেদাত তো বেদাতই। বলে বেদাতের মধ্যে ভালো আর খারাপের এখানে কোনো সংজ্ঞা নেই। নবীজি বলতেছেন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই জন্য এই সকল বেদাত থেকে, এ সকল কার্যকলাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। বলতেছে আমাদের পূর্বে যে সকল মানুষ ইতিহাস জানতো না, কোরআন হাদিসের আলোকে ভালোভাবে তারা ওইভাবে জ্ঞান রাখেনি, বলেন সে সকল ইতিহাসগুলো এখন উলামায়ে কেরাম আপনাদের করণকহরে আপনাদেরকে পৌঁছিয়ে দিচ্ছেন, আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন। সুতরাং সকলকেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিবসটা কেমন জানি খ্রিস্টানদের যেই 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ঈসা আলাইহিস সালামের মতোই এই নবীর জন্মদিবসটা পালন হয়ে আসছে। ঈসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, ঈসা আলাইহিস সালামকে যখন তাকে শুলিতে চড়ানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেন। সশরীরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা নিয়ে নেন। ঈসা আলাইহিস সালামের পরবর্তী বছর এসে কিছু সংখ্যক মানুষ চিন্তা করতেছে একথা যে আমরা যার অনুসরণ করতাম, আমরা যাকে গাইডলাইন হিসেবে মানতাম, আমরা যাকে ধর্ম যাজক হিসাবে মেনে নিতাম, বলে তিনি তো চলে গেছেন, 1টি বছর পূর্ণ হয়ে গেল। বলে তার এই দিনে যদি আমরা তার জীবন নিয়ে একটু আলোচনা করি, পর্যালোচনা করি, তার জীবন রচিত সম্পর্কে আলোচনা করি, তাহলে কেমন হয়? তখন ওই সময় ঈসা আলাইহিস সালামের সবচাইতে নিকটে এবং কাছে যে মানুষগুলি ছিল, যারা তাকে সবচাইতে বেশি মহব্বত করত ঈসা আলাইহিস সালামকে, তারা বলল যে না, ঈসার কোনো জন্মদিবস পালন করার কোনো প্রয়োজন নেই, তার জন্মের কোনো আলোচনার প্রয়োজন নেই। তারা কঠোরভাবে দমন করলেন। কিন্তু কিছু সংখ্যক যুবক তখন দাঁড়িয়ে গেলেন, এ কথা বলে যে না, আমরা পালন করবই। যাই হোক, এক পর্যায়ে তখন তারা ঈসা আলাইহিস সালামের এই জন্ম বৃত্তান্ত নিয়ে তাদের নির্দিষ্ট দিনে এক গির্জায় বসে তখন তারা ঈসা আলাইহিস সালামের সম্পর্কে তারা আলোচনা করে এরপরে তারা চলে যেত। তারপরের বছর যখন আসলো, আসার পরে দেখতেছে এখন বেশি মানুষ হচ্ছে না। তখন তারা প্রস্তাব দিল যে এখানে যদি আমরা কিছু গান বাদ্য, ঢোল তবলার যদি বাদ্যযন্ত্রের কিছু রাখি, নাচ গান তামাশা এবং আকর্ষণীয় চিত্রাকর্ষণ যদি কোনো বিষয় যদি আমরা এখানে সংযোজন করি, তাহলে মনে হয়
আমরা মানুষকে জমায়েত করতে পারবো, মানুষ আসবে দলবদ্ধভাবে। তার পরবর্তী বছর তখন সম্মিলিতভাবে যখন তারা নাচ গান বাদ্য যন্ত্র এবং ঢোল তবলার মাধ্যমে যখন সেই ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করার জন্য গির্জায় যখন একত্রিত হলো, তো হওয়ার পরে এখন কিছু সংখ্যক লোক আস্তে আস্তে বাড়তেছে। তো আস্তে 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 এমন একটা পর্যায়ে এসে গেল, সর্বশেষ ইতিহাসের কিতাবে এমন পাওয়া যায় যে খ্রিস্টানরা তখন ঈসা আলাইহিস সালামের এই জন্মদিবসকে কেন্দ্র করে তখন 25 ডিসেম্বর তারা বড়দিন হিসেবে আখ্যায়িত করে। আর এই ঈসা আলাইহিস সালামের জন্মদিবসকে কেন্দ্র করে আজকে তারা এভাবে বিজাতীয় কৃষ্টি কালচার তারা চালিয়ে যাচ্ছে। মুসলমানদের যুক্তি বড় হাস্যকর, বড় আশ্চর্যজনক। তারা বলে খ্রিস্টানরা যদি ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করতে পারে, হিন্দুরা যদি জন্মাষ্টমী পালন করতে পারে, তাহলে আমরা বিশ্বনবীর জন্মদিবস পালন করতে অসুবিধা কোথায়? চিন্তা করছেন মুসলমানদের মেধা, মুসলমানদের শক্তি, মুসলমানদের কিভাবে মুসলমানদেরকে ঘায়েল করতেছে। তো মুসলমান কি ইহুদি খ্রিস্টানদের থেকে ধর্মে কর্মে তাদের থেকে সবক নেবে? মুসলমানের সন্তান তো ইহুদি খ্রিস্টানদের থেকে ধর্মে কর্মে কাজ কর্মে আমল আখলাকে তারা ইহুদি খ্রিস্টানদের থেকে তাদের থেকে তো তারা সবক নেবে না। বলে মুসলমান তো নবীর আদর্শের উপরে থাকবে, নবীর সিরাতের উপরে থাকবে, নবীজি যেভাবে জীবনযাপন করেছেন, বলে মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান তো ওইভাবে জীবনযাপন করবে। মুসলমানের সন্তান তো পশ্চিমাদের কৃষ্টি কালচার অনুকরণ করতে পারে না। এখন যদি বর্তমানে যদি আমরা শক্তভাবে যদি এই ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসকে যদি আমরা বাধা প্রদান না করি, প্রতিহত না করি, একটা সময় এমন আসবে এটা বিরাট আকারে একটা রূপ ধারণ করবে। তখন মুসলিম যদি নবীর জন্মদিবস পালন করতে না চায়, তখন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা সম্মিলিতভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস যেভাবে পালন করেছেন, বলে আমার নবীর জন্মদিবস তখন খ্রিস্টানরা বিজাতিরা ওইভাবে পালন করবে, যদি মুসলমান এখনো পর্যন্ত সতর্ক না হয়। ইতিহাস আমাদের চোখের সামনেই বিগত বছরগুলোতে এই যে পাশে রয়েছে বাবে রহমত, এই দেওয়ানবাগ, এখানে অনেক হিন্দু সুফিবাদী যারা ইসলাম ধর্মে ছিল না, যারা ইসলাম ধর্মে নেই, বলে এমন মানুষও এসে বিশ্ব সুফিবাদী সম্মেলন একটাই ছিল। আমরা তো 2003 সাল থেকে কমলাপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজেরই যে বড় মাদ্রাসা জামিয়া দিনিয়া শামসুল উলুম পীরগঞ্জি মাদ্রাসা যেটাকে বলে, 2003 থেকে এখানে হ্যাফজ সমাপন করে এরপরে দাওরায়ে হাদিস পর্যন্ত মাস্টার্স পর্যন্ত এখানে কমপ্লিট। তো মতিঝিল আর শান্তিনগর মিলে দীর্ঘ 22-23 বছরে এখানে। তো দেখা যাচ্ছে মুসলিম অমুসলিম সম্মিলিতভাবে এই বিশ্বনবীর জন্মদিবস পালন করার জন্য মানুষ এটা পালন করে যাচ্ছে। প্রখ্যাত এক ঐতিহাসিক, তার নামটা এই মুহূর্তে খেয়াল নেই, তিনি বলতেছেন নেবানল যখন গিয়েছিলাম, নেবানলে তখন দেখলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম সকলেই সম্মিলিতভাবে সকলেই মিলেমিশে, বলে মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া সৈয়দুল শুহাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস তারা পালন করতেছে, নবীজির জন্মদিবসে আনন্দিত হচ্ছে। যদি আমরা এখন থেকে সতর্ক না হই, তাহলে কিন্তু অমুসলিমরা আমার নবীর এই জন্মদিবসকে পালন করার জন্য বসে থাকবে না। তখন আপনারা কঠোর হাতে তাদেরকে দমন করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। সুতরাং মুসলমান সতর্ক হতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। মোট কথা, আজকের ইতিপূর্বে যে আলোচনা আপনারা শুনতে পেয়েছেন যে সিরাত কাকে বলে,
আর মিলাদ কাকে বলে। আর নবীর জন্ম ঐতিহাসিক সকলেই এই বিষয়ে একমত। নবীজি জন্মগ্রহণ করেছেন 8ই রবিউল আউয়াল অথবা 9ই রবিউল আউয়াল অথবা 12ই রবিউল আউয়াল। নবীজির জন্ম তারিখ নিয়ে মতভেদ থাকলেও নবীজি যে 12 তারিখে ইন্তেকাল করেছেন বলে এই বিষয়ে পৃথিবীর কোনো ইখতিলাফ নাই। বলে সকল ঐতিহাসিকগণ একমত পোষণ করেছেন যে নবী 12 তারিখে ইন্তেকাল করেছেন। আর নবী নামে যত জশ্নে জুলুস, যত মিলাদুন নবী, যত জন্মদিবস পালন করা, ঢোল তবলার মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে নারী পুরুষ একত্রিত হয়ে বলে বর্ণাঢ্য মিছিল করা, বলে সব কিছু যা হচ্ছে এই নবীর মৃত্যু দিবসে, নবীর ওফাতের দিবসে, নবীর যেই দিন ইন্তেকাল করেছেন বলে ওই দিনেই কিন্তু তারা এইগুলো করে থাকে। তাহলে এবার চিন্তা করেন, নবী আমাদের রুহানি পিতা, নবী আমাদের রুহানি পিতা, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান আমরা। বলে